অতি সহজে আপনারা একটা বিল্ডিং করতে পারবেন, যা স্বল্প খরচে আমাদের কাছ থেকে ডিজাইন নিয়ে বা স্বল্প খরচে কিভাবে একটি বাড়ি করা যায় সেই বিষয়ে আপনাদের বিস্তারিত জানানো হবে। এই একটা খেয়াল করুন, এই বিল্ডিংটা ডিজাইন করা হয়েছে অত্যন্ত সুন্দরভাবে। এই ডিজাইনটা আপনার এলাকাতেও করতে পারবেন, শহর এলাকাতেও করতে পারবেন, ফাঁকা জায়গাতেও করতে পারবেন। কাজেই আপনারা খেয়াল করুন যে অতি সহজেই কত সুন্দরভাবে এই ডিজাইনটা করা হয়েছে। আর স্বল্প খরচে এই বাড়িটা করার জন্য কি কি ম্যাটেরিয়ালস লাগবে এস্টিমেট সহ দেখানো হবে। ভিডিওর শেষ পর্যন্ত দেখুন, আপনারা জানতে পারবেন যে একটি বাড়ি তৈরি করতে হলে কি পরিমাণ ইট, বালি, সিমেন্ট, রড ও আদার্স ম্যাটেরিয়ালস প্রয়োজন হয়। এগুলোর ডিটেলস দেওয়া হয়েছে, খরচ সহ দেখিয়ে দেওয়া হয়েছে। আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন, ভিডিওটির সাথে থাকুন, তাহলে আপনারা দেখতে পাবেন যে একটি বাড়ি তৈরি করতে হইলে কোন ধরনের ম্যাটেরিয়ালস লাগে, কি পরিমাণ ম্যাটেরিয়ালস লাগে, আপনি নিজেই এই বাড়িটি তৈরি করার সিদ্ধান্ত নিতে পারেন। আর যদি আপনারা এই বাড়িটি আমাদের দিয়ে করাতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদেরকে ইনবক্স করতে পারেন। কাজেই আমরা শুরু করি কিভাবে এই বাড়িটি তৈরি করা হয়েছে বা এর ফ্লোর প্ল্যান কিভাবে করা হয়েছে, ফ্লোর প্ল্যান সহ ভিতরের সকল প্রকার ডিজাইন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ফ্লোর প্ল্যান বিষয়ে আলোচনা করি। বাড়িতে দেখছেন এখানে ঢোকার পথ আছে, অর্থাৎ আপনি ভিতরে ঢুকবেন সেই পথটার জন্য দুই পাশে দুটি কলাম নিয়ে ডিজাইন করা হয়েছে। এখানে ওপেনিং, এইখানে আপনার ডাইনিং রুম, ড্রয়িং আছে একসাথে। এটা হচ্ছে ডাইনিং রুম, তারপরেরটা হচ্ছে ড্রয়িং রুম। আপনারা খেয়াল করুন, তারপরে ড্রয়িং রুমের পাশেই দেওয়া হয়েছে আপনার কিচেন রুমের পাশেই আমরা একটা স্টোর রুম রেখেছি। বেশি প্রকার যদি আপনার জিনিসপত্র থাকে তাহলে আপনারা স্টোর রুমে রেখে দিতে পারেন। তারপরে আমরা চলে গেলাম প্রথমে মাস্টার বেডরুমে। দেখেন এই মাস্টার বেডরুমের পাশে একটা টয়লেট ব্যবহার করেছে, আপনারা টয়লেট দিতে পারেন। তারপরে এখানে একটা সিঁড়ি আছে, মানে ডুপ্লেক্স বাড়ির মধ্যে ভিতর দিয়ে সিঁড়ি দিয়ে আপনি দোতলা, তিনতলা, চারতলা করে নিতে পারবেন এই সিঁড়ি ব্যবহার করে। পর্যাপ্ত পরিমাণে এখানে কলাম লোড ক্যালকুলেশন করেই এই ডিজাইনটা করা হয়েছে। এর পাশে একটা টয়লেট রাখা হয়েছে, তারপরে দুইটা কমন বেডরুম করা হয়েছে। কাজেই আপনারা যদি অতি সহজেই স্বল্প খরচে এই বাড়িটি নির্মাণ করতে চান, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা এই ভিডিও দেখে নিজের মতো করে নিজেরাই তৈরি করে নিতে পারেন। কাজেই ভিডিওটি কন্টিনিউ করুন। এবার দেখেন এখানে লাইটিং পয়েন্ট, অত্যন্ত লাইটিং, আলো প্রবেশ করবে, পর্যাপ্ত পরিমাণে আলো আসার জন্য আমরা ওপেনিং রাখা হয়েছে, অর্থাৎ উইন্ডো রাখা হয়েছে। কাজেই প্রত্যেকটা ঘরে দুটি করে উইন্ডো রাখা হয়েছে। আপনারা অতি সহজেই এই ঘরে যেন আলো প্রবেশ করে, আলো স্বল্পতা যেন না হয়, দিনের বেলাতে লাইট জ্বালিয়ে রাখতে যেন না হয়, সেই জন্য প্রত্যেকটা বেডরুমে দুটি করে উইন্ডোর ব্যবস্থা করা হয়েছে। এবার আপনাদেরকে কি পরিমাণ জায়গা ব্যবহার করা হয়েছে, কি পরিমাণ ল্যান্ড ইউজ করা হয়েছে, রুমের সাইজ সহ বিস্তারিত আপনাদেরকে এই নিয়ে আলোচনা করব। তবে ভিডিওটি কন্টিনিউ করুন। এই বাড়িটা তৈরি করতে হইলে কি পরিমাণ খরচ হয়েছে বা খরচ হবে আপনার সেই বিষয়ে এইখানে বিস্তারিত দেওয়া আছে। কাজেই দেখেন আমরা আগের অবস্থাতেই প্রথমে
ড্রয়িং রুম দেখানো হলো, তারপর ডাইনিং রুম, কিচেন রুমের পরে স্টোর রুমটা দেখানো হয়েছে। আমরা আবার চলে আসবো ড্রয়িং রুমে। এখানে মাস্টার বেডরুমে দেখানো হয়েছে, তারপরে মাস্টার বেডরুমের পাশে স্টিয়ারটা দেখানো হয়েছে। খেয়াল করুন, এটা হচ্ছে স্টিয়ার, উপরে যাওয়ার জন্য। স্টিয়ারের নিচে একটা টয়লেট দেওয়া হয়েছে, তারপরে দুইটা কমন বেডরুম দেওয়া আছে। কাজেই আপনারা এই অতি সহজেই স্বল্প খরচে ভালো মানের বাড়ি তৈরি করতে চাইলে আপনারা কন্টিনিউ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি নিজেরা তৈরি করতে না পারেন তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখেন, এটা সাইজ হিসেবে দেখিয়ে দেওয়া হয়েছে যে কোন রুমের কত সাইজ, সেই অনুসারে দেওয়া হয়েছে। আপনার ঢোকার প্রত্যেকটা সাইজ দেওয়া হয়েছে 11 ফিট 8 ইঞ্চি থেকে 6 ফিট 8 ইঞ্চি। এটা প্রথমে এন্ট্রি পথ দেখানো হয়েছে। তারপরে ড্রয়িং রুমটা দেওয়া হয়েছে 16 ফিট বাই 10 ফিট 8 ইঞ্চি। তারপরে আপনার ডাইনিং রুমটা দেওয়া হয়েছে, খেয়াল করুন, 9 ফিট বাই 10 ফিট। সো এখানে সাইজ অনুসারে সাইজ অতি বড়ই আছে। এইদিকে 38 মিটার বাই 28 মিটার দেওয়া হয়েছে জায়গার এরিয়া, জায়গার লেন্থ ওয়াইড সহ কি পরিমাণ জায়গা ব্যবহার করা হয়েছে। কিচেন রুমটা 7 ফিট 8 ইঞ্চি 10 ফিট 8 ইঞ্চি। এই পাশে একটা আপনার স্টোর রুম রাখা হয়েছে, অথবা আপনার বারান্দা এসে ব্যবহার করতে পারেন। স্টোর রুমই বেশি ভালো হয়, কারণ স্টোর রুমে কিচেনের মালামাল অত্যন্ত এলোমেলোভাবে থাকে। এই কারণে কিচেনের মালামালটা স্টোরে ওই পাশে রাখার জন্য একটা স্টোর রুম রাখা হয়েছে। ইস্টা সুন্দর একটা কোয়ালিটিফুল একটা ফ্লোর প্ল্যান করা হয়েছে। মাস্টার বেডরুমের সাইজটা দেখেন, 9 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট 3 ইঞ্চি। টয়লেটের সাইজটা দেখেন, 4 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট 9 ইঞ্চি। কাজেই সুন্দর কোয়ালিটিফুল একটা ডিজাইন করা হয়েছে। আপনারা যদি এই কোয়ালিটির বাড়ি নির্মাণ করতে চান তাহলে আপনারা নিজেরাই এই ভিডিও দেখে তৈরি করতে পারেন, না হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাকে ইনবক্স করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনার বাড়ি তৈরি করার দায়িত্ব নিব, কারণ আমি সাব কন্ট্রাক্টর হিসেবে কাজ করে থাকি। আপনারা আমার সাথেই থাকুন। আর যদি এই বাড়ির ডিজাইন লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমিও বাড়ির ডিজাইন করতে পারবো। আপনাদেরকে যে কোয়ালিটির জায়গার প্ল্যান দেবেন সেই অনুসারে বাড়ির ড্রয়িং করে আপনাকে আমি সাবমিট করব, সেই অনুসারে আপনি কাজ করে নেবেন। এছাড়াও যদি কাজ করতে গিয়ে কোনো প্রকার ইঞ্জিনিয়ার লাগে সেক্ষেত্রে আমি আপনাদেরকে ইঞ্জিনিয়ারিং সাপোর্টটা দিতে পারবো। এই জন্য আপনাদের কষ্ট পড়বে, এই কষ্টটা আপনার নিজেই বহন করতে হবে। এইখানে বেডরুম, কমন বেডরুম রাখা হয়েছে 11 ফিট 9 ইঞ্চি বাই 10 ফিট 9 ইঞ্চি। কাজেই আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে বুঝতে পারবেন একটি বাড়ি তৈরি করতে হলে কি পরিমাণ খরচ বহন করতে হবে। আপনাদেরকে অতি সহজেই সুন্দর কোয়ালিটিফুল বাড়ি করতে চাইলে, এই ডিজাইন অনুসারে বাড়ি করতে চাইলে আপনারা এই ড্রয়িংটা ফলো করতে পারেন। সেম ডিজাইন হবে, সেম বাড়ি হবে, সেম কালার হবে। সো আপনারা এই ডিজাইনটা ফলো করতে পারেন। ফলো করলে আপনারা দেখেন এখানে কিভাবে সাজিয়ে দেখানো হয়েছে। প্রত্যেকটা বেডরুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম, কিচেন, টয়লেট, স্টোর রুম আলাদা আলাদাভাবে সব কিছু সাজিয়ে দেখানো হয়েছে। এইভাবে স্পেসগুলো আপনার বেঁচে থাকবে, স্পেসগুলো থাকবে। কত সুন্দর একটা এই স্টিয়ারের নিচে একটা জায়গা দেখেন, সেই জায়গাটা আমরা ইউজ করে দিয়েছি। সেখানে একটা টয়লেট দিয়ে দিয়েছি স্টিয়ারের নিচেই। কাজেই আপনারা আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা আমাদের পেজটিকে ফলো করে রাখুন। আরও ভিন্ন প্রকার ডিজাইন যদি আপনাদের দরকার হয় আপনারা আমাকে ইনবক্স করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আপনার বাড়ির ডিজাইন করে দেওয়া হবে, দক্ষ কন্ট্রাক্টর দ্বারা আপনাদের বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। টাকা আপনার, বাড়ি নির্মাণ করার দায়িত্ব আমার। কাজেই ইট লাগবে কি পরিমাণ এখানে এস্টিমেট করে দেখানো হয়েছে। কাজেই প্রতিটি ইটের
টাকা অনুসারে আপনি করে নিতে পারেন। এখানে আমাদের ধরা হয়েছে এই অনুসারে, আসলে বর্তমান বাজার মূল্য অনুসারে না, এটা অনেক আগের বাজার মূল্য অনুসারেই ধরা হয়েছে। কাজেই এই বাজার মূল্য অনুসারে আপনারা আপনাদের বাড়ির খরচ দেখতে পাচ্ছেন। অতি সহজেই এই বাড়িটা আপনি নির্মাণ করতে পারেন। কাজেই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনার দরকার নাও হতে পারে, আপনার আশেপাশের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো যদি প্রয়োজন পড়ে সুন্দর মানের বাড়ি নির্মাণ করার, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।